নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এক কথায় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় নভোচার শুভাংশু শুক্লা ভারতীয় সময় 3:48 ডকিং। আন্তর্জাতিক স্পেস স্টেশনে 400 টন ওজনের আন্তর্জাতিক স্পেস স্টেশন, একটি ফুটবল মাঠের সমানে স্পেস স্টেশন, এবং সেখানেই 14 দিন ধরে গবেষণা করবেন অ্যাক্সিয়াম 4 মিশনের মহাকাশচারীরা। ইতিমধ্যে আর কিন্তু মাত্র সময়ের অপেক্ষা, তারপরেই তারা পৌঁছে যাবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় নভোচার শুভাংশু শুক্লা। অপেক্ষার অবসান, মহাকাশে ইতিমধ্যেই পাড়ি দিলেন ভারতীয় নভোচার শুভাংশু শুক্লা। গতকাল ভারতীয় সময় ঠিক 12:01 অন্তরিক্ষে পাড়ি দিয়েছিল অ্যাক্সিয়াম 4 এবং তাদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে। যেমনটা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে 28 ঘন্টার যে যাত্রাপথ তা কিন্তু ইতিমধ্যেই শেষ হওয়ার পথে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাবে তারা, এবং সেখানেই আপাতত তারা থাকবে 14 দিন সেখানে থাকবেন, এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে এই 14 দিন ধরে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হবে সেখানে। Pushed back into the seat. It was an amazing ride, and then suddenly nothing. Family and friends, your support has mattered so much. This is so much because of all of you guys. We showed you joy and grace. This is swan, a great symbol. It looks really cute, but we have a very important swan in our Indian culture, which we are about. Swan symbolizes wisdom. It also has the ability to discern. Pushed back into the seat. It was an amazing ride, and then suddenly আর কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাবে শুভাংশু শুক্লা ভারতীয় সময় 3:48। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে রাকেশ শর্মার পর প্রথম কোন ভারতীয় শুভাংশু শুক্লা, এবং ইতিমধ্যেই সেখানে 14 দিন ধরে গবেষণা করবেন অ্যাক্সিয়াম 4 মিশনের মহাকাশচারীরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় নভোচার শুভাংশু শুক্লা ভারতীয় সময় 3:48 ডকিং। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ইতিমধ্যেই 400 টন ওজনের আন্তর্জাতিক স্পেস স্টেশন, একটি ফুটবল মাঠের সমান সেই স্পেস স্টেশন। এখন শুধুমাত্র কিন্তু সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাবে শুভাংশু শুক্লা সহ তার বাকি নভোচারেরা। কার্যত অপেক্ষার অবসান, মহাকাশে এবার পাড়ি দিয়েছেন ইতিমধ্যেই ভারতীয় নভোচার শুভাংশু শুক্লা। ভারতীয় সময় গতকাল ঠিক 12:01 অন্তরিক্ষে পাড়ি দিয়েছিল অ্যাক্সিয়াম 4 এবং তাদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আর সেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছতে আর কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিছু মিনিটের অপেক্ষা কার্যত, কারণ 28 ঘন্টার এই যাত্রাপথ প্রায় শেষের মুখে। যেমনটা আমরা আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম যে আজ বিকেল 4টের মধ্যেই কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবেন তারা। আর এখন শুধুমাত্র কিন্তু সকল দেশবাসী কিন্তু প্রহর গুনছেন কার্যত যা কতক্ষণে পৌঁছবেন তারা, এবং সকলেই কিন্তু সেই দিকেই তাকিয়ে আছেন। স্পেস স্টেশনে শুভাংশুরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। Namaskar from space. I'm thrilled to be here with my fellow astronauts, as Peggy said, 1 veteran and 3 rookies, and wow, what a ride it was. Frankly, when I was sitting in the capsule in Grace yesterday on the launch pad, my only thought in my mind was that let's just go. After 30 days of quarantine, it was a feeling that I just wanted to go. The excitement and all was probably far away. It was just the feeling that let's just leave here. But when the ride started, it was something like you're getting pushed back into the seat. It was an amazing ride. And then suddenly, nothing.
everything silenced, and you were just floating. You unbuckled, and you were just floating in the silence of vacuum. It was an amazing feeling. I wanted to take this opportunity to thank everyone who has been a part of this. I understand that this is not a personal accomplishment. It is a collective achievement of each and every one of you who has been a part of this journey. And to make this possible, I really want to thank each one of you. Also to family and friends, your support has mattered so much. This is so much because of all of you guys. অপেক্ষার অবসান, মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় নভোচার শুভাংশু শুক্লা। ইতিমধ্যে ভারতীয় সময় গতকাল ঠিক 12:01 অন্তরিক্ষে পাড়ি দিল অ্যাক্সিয়াম 4। আর বিষয়ে আরো জানবো, এখন সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছতে আর এখন শুধুমাত্র কিন্তু সময়ের অপেক্ষা, কি দেখাও আমাদের সেই চিত্রটা তুলে ধরো আমাদের সামনে। দেখো, আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস সেখানে কিন্তু এই মুহূর্তে ড্রাগন যে ক্যাপসুল, সেই ক্যাপসুল সফট ল্যান্ডিং করে ফেলেছে। আমি ছবিটা একটু দেখাতে বলবো, আমার সহকর্মী আনন্দ রয়েছে আমার সাথে। ঠিক এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে, সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই যে জায়গাটা, অর্থাৎ এখানে যে টুপির মতো অংশটা রয়েছে, এই পুরো অংশটাই হচ্ছে কিন্তু সেই ড্রাগন ক্যাপসুল। এটা অক্সিজেন মিশন যে 4 ইলন মাস্কের তরফ থেকে শুরু করা হয়েছে, সেই মিশন যেখানে মূলত 4 জন নভোচারী রয়েছেন, শুভাংশু শুক্লা রয়েছেন, তারা ঠিক এই ক্যাপসুলটার মধ্যেই রয়েছেন। এবং এই ক্যাপসুলের যে সফট ল্যান্ডিং, সেই সফট ল্যান্ডিং কিন্তু হয়েছে এবং ডকিং প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এর ভিতরেই 4 জন নভোচার রয়েছেন এবং ভারতীয় সময় 4:01 স্পেস এক্সের তরফ থেকে যেটা জানানো হয় যে সফট ল্যান্ডিং প্রসেস বা কানেক্ট, অর্থাৎ আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা 1998 অর্থাৎ 1998 সাল থেকে কাজ শুরু করেছে, সেই স্পেস স্টেশনের সাথে যে অরবিটটা রয়েছে, অর্থাৎ যে ক্যাপসুল, ড্রাগন ক্যাপসুল, সেই ড্রাগন ক্যাপসুল সংযুক্ত হয়ে গিয়েছে। এবার যে পদক্ষেপ, অর্থাৎ তারা যে স্পেস স্টেশন যে ইতিহাস তৈরির অপেক্ষায় ছিলেন, তারা যে ইতিহাস তৈরির অপেক্ষা ছিল শুভাংশু শুক্লারা, সেই ইতিহাস কিন্তু তৈরি হয়েছে 41 বছর পরে। এবং আমার সহকর্মী আনন্দকে পুরো স্ক্রিনটা আমি দেখাতে বলবো। এই যে অক্সিজেন মিশন 4, সেই মিশন 4 এর যেটা আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেই স্পেস স্টেশনের ছবি এটা। এবং স্পষ্টভাবে সেখানে তারা জানাচ্ছেন যে কানেক্টেড টু স্পেস স্টেশন সেন্ট্রাল টাইম কারেন্টলি soft capture to the hard make to the orbiting laboratory to the first set of 6 hooks have closed। অর্থাৎ সফট কানেক্টিং বা সফট ল্যান্ডিং, ডকিং যেটাই বলি না কেন, সেই ডকিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কানেক্ট হয়ে গিয়েছে আন্তর্জাতিক যে স্পেস স্টেশন, অর্থাৎ যে ক্যাপসুলে করে, যে ড্রাগন ক্যাপসুল 4 জন মহাকাশচারীকে নিয়ে মহাকাশে পৌঁছেছেন, সেই মহাকাশের যে স্পেস স্টেশন যেখানে আগামী 14 দিন থাকবেন এই শুভাংশু শুক্লা সহ বাকি 3 নভোচার, তাদেরকে নিয়ে যে গবেষণার কাজ, সেই গবেষণার কাজ শুরু হবে যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেই স্পেস স্টেশনের সাথে কিন্তু এই অরবিটটা কানেক্ট হয়ে গিয়েছে। কি কি গবেষণা থাকছে এই 14 দিনে, দেখো, যেটা নাসার তরফ থেকে বলা হচ্ছে বা এই ইলন মাস্কের সংস্থা তরফ থেকে বলা হচ্ছে যে এই যে মিশন 14 দিনে, সেখানে 60টি বিষয় গবেষণা করা হবে এবং এই 60টি গবেষণার মধ্যে 7 অর্থাৎ 60টি গবেষণা থাকছে ইসরো অর্থাৎ ভারতের যে মহাকাশ গবেষণা কেন্দ্র, সেই ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফ থেকে 7টি বিষয়ে গবেষণা করা হবে, যেটি করবেন শুভাংশু শুক্লা। 14 দিন সেখানে থাকবেন। 14 দিনে 7টি বিষয়ে গবেষণা করার পাশাপাশি ইসরোর তরফ থেকে এই যে মিশন, এই যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছে ক্যাপসুল, সেখানে যে পরীক্ষা নিরীক্ষা হবে, যা এই পুরো মিশন, সেই মিশনে ইসরো তথা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তাদের বিশেষ নজর রয়েছে। কেন নজর রয়েছে তার কারণ, এই যে 2027 সালে ভারতের তরফ থেকে গগনযান মহাকাশে আরো একটি গগনযান পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। 2027 সালে সেই গগনযানে লিড করবেন এই শুভাংশু শুক্লা এবং শুভাংশু শুক্লার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের তরফ থেকে কিন্তু গগনযান প্রস্তুত করা হবে। শুধু গগনযান নয়, একই সাথে এই যে স্পেস স্টেশনের ছবি আমরা দেখাচ্ছি, যেটা আন্তর্জাতিক স্পেস স্টেশন অর্থাৎ আইএসএস, এই আইএসএস এর আদলে 2035 সালে ইসরো তথা ভারতের তরফ থেকে একটা আলাদা স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এই শুভাংশু শুক্লার যে অভিযান বা এই অক্সিজেন 4 মিশন, যেটা স্পেস এক্সের তরফ থেকে করা হচ্ছে, যে মিশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং যে অরবিট বা যে ক্যাপসুল, ড্রাগন ক্যাপসুল, সেটা কিন্তু আন্তর্জাতিক সাথে কানেক্ট হয়ে গিয়েছে।
এরপর থেকে বাকি 14 দিন এখানেই কিন্তু বিভিন্ন গবেষণা হবে। সব মিলিয়ে ভারত কিন্তু ইতিহাস ছিল, তার কারণ 41 বছর পর রাকেশ শর্মার পর এই প্রথম আরো একজন ভারতীয় শুভাংশু শুক্লা পৌঁছালো ঠিক এই জায়গায়। যে ছবি আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি, দর্শকদেরকে দেখাচ্ছি, এই জায়গাতেই কিন্তু এখন আগামী 14 দিন গবেষণা করবেন তারা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এটা স্পেস এক্স এর মিশন হলেও এই মিশনে পাইলট হিসেবে কিন্তু শুভাংশু শুক্লা রয়েছেন এবং এই শুভাংশু শুক্লাকে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরো নতুন দিগন্ত খুলে যাবে এমনটা কিন্তু ইসরোর তরফ থেকে মনে করা হচ্ছে। তার কারণ আমি যেমনটা বললাম যে 2027 সালে ভারতের তরফ থেকে গগনযানের একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই শুভাংশু শুক্লাই, যিনি এই মুহূর্তে এই মহাকাশে রয়েছেন, এই স্টেশনে রয়েছেন, সেই শুভাংশু শুক্লাই কিন্তু ভারতের পুরো মিশনটাকে নেতৃত্ব দেবেন। এবং একই সাথে 2035 সালে ভারতের তরফ থেকে স্পেস স্টেশন তৈরির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যে প্ল্যানিং বা রুট ম্যাপ, সেটিও কিন্তু শুভাংশু শুক্লা এখানে করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এই মহাকাশ বীজও নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ একদিকে যেমন বাণিজ্যিক গবেষণা গবেষণা হবে, সাইন্টিফিক গবেষণা হবে, ঠিক একই সাথে মহাকাশে গিয়ে কোন রকম খাদ্যশস্য চাষাবাদ করা যায় কিনা সেই বিষয়গুলিও নিয়ে কিন্তু গবেষণা করবেন শুভাংশু শুক্লা সহ আরো যে নভোচারীরা রয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয়, যে প্রতীক্ষা করছিল সাধারণ মানুষ 140 কোটি ভারতীয়, যে রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লার ইতিহাস তৈরি হতে আর কতক্ষণ সময় লাগবে, সেই ইতিহাস কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। এবং ঠিক যে মহাকাশ স্টেশনের আমরা ছবি দেখাচ্ছি, স্পেস স্টেশন, এই স্পেস স্টেশনেই কিন্তু এই মুহূর্তে শুভাংশু শুক্লারা রয়েছেন, সেই ড্রাগন ক্যাপসুল যার ভিতরে রয়েছেন এই 4জন নভোচারী। অনেক ধন্যবাদ অরিত্র। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ ড্রাগন মহাকাশ যান ইতিমধ্যে কিন্তু সফট ল্যান্ডিং করে গেছে এবং সেখানেই কিন্তু টানা 14 দিন ধরে বেশ কিছু গবেষণা চলবে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফট ল্যান্ডিং হয়ে গিয়েছে ড্রাগন মহাকাশ যানে।